গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই সকালবেলা রান্নাবান্না কাজবাজ শুরু হলো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি দেখাচ্ছি তো আমার সংসারের কাজ, কিন্তু কিছু কথা আমার শেয়ার করা আছে তোমাদের সাথে। সেটা হলো, আমরা মেয়েরা নিজেকে কি বলবো, নিজের 100% দিয়ে আমরা সংসারে কাজকর্ম করি, কিন্তু তার প্রতিদানে কি আমরা যতটা 100% দিই না, মানে তার সমান সমান আমরা কি পাই কিছু? আমরা পাই না। আমরা যতই করি তাও আমাদের সংসারে কোনো দিনই নাম হয়নি। কোনো দিনই সেই সীতার আমল থেকে, দেবী সীতার আমল থেকে ওনারও কোনো নাম হয়নি, আর আমাদেরও কোনো নাম হয়নি, আর আশাও করব না। আর তো চলো, এটাই আমার কাছে, আমার সবার কাছে, মানে সব পুরুষদের কাছে, সমাজের সব পুরুষদের কাছে এটাই মানে নিবেদন, যে মেয়েদেরকে এবার একটু বুঝতে শেখো। মেয়েরা যখন যাকে ভালোবাসে না, তাকে পাওয়ার জন্য অনেক কিছু করে, মানে তার 100% সবটা দেয়, কিন্তু একটা ছেলে দেয় না। একটা ছেলেকে এখনকার সময়ে দাঁড়িয়ে বুঝতে হবে যে কেউ যদি ভালোবাসে না, তার সম্মান করতে শিখতে হবে। তার কারণ হচ্ছে, একটা মেয়ে যখন ভালোবাসছে, তোমার জন্য কাঁদছে, সেই মূল্যটা কিন্তু ছেলেরা দেয় না। ছেলেরা প্রথম কী করে, প্রথম খুব হাই হ্যালো, খুব ভালোবাসা দেখায় প্রথম। তারপর আস্তে আস্তে কি জানি, ছেলেরা যেন পুরো পুরো ছেলেদের পরিবর্তনটা পুরোটা হয়ে যায়, তখন যেন ক্যাজুয়ালভাবে নেয় মেয়েদের। আর মেয়েরা প্রথমে তো ওটা পছন্দ করে না, আর মেয়েরা যখন আস্তে আস্তে পছন্দ করতে লাগে, সেই ঠিক সময় ছেলেরা মেয়েদেরকে ছেড়ে চলে যায়। তাই আমি সবসময় বলি, একটা মেয়ে সংসারই হোক আর একটা প্রেম ভালোবাসাতেই হোক, 100% দিয়ে করে, কিন্তু একটা ছেলেরা দেয় না। আজকে সময় এসেছে ছেলেদের সেটা বোঝার, যে একটা মেয়ে যখন তাকে 100% দিচ্ছে, সংসারই হোক, তার স্ত্রী হিসেবেই হোক কিংবা তার প্রেমিকা হিসেবেই হোক, তাকে যখন 100% দিচ্ছে, তারও বোঝা উচিত আমাকেও তার 100% দিতে হবে। তার কারণ হচ্ছে, আমি সেই মেয়েটার পেছনে অন্য কিছু করব না, কিন্তু এখন ছেলেরা করতেই আছে। একটা মেয়ের সাথে কথা বলছে, আবার আরেকটা মেয়ের সাথে। এটা নয়, ভালোবাসা, প্রেম, স্বামী স্ত্রীর ভালোবাসা কীরকম জানো? যখন একটা মেয়ে যখন বিয়ে করে ফেলে না, তখন তার সংসারটাই হয় সব কিছু, যতই সে চাকরি করুক। আর চাকরি করা মেয়েরাও বাইরে চাকরি করলে কী হবে, তাদের মনটা পড়ে থাকে সংসারের দিকে, সেরকম। কিন্তু ছেলেরা ভীষণ আলাদা, ছেলেরা মেয়েদেরকে ভীষণভাবে কষ্ট দেয়। আমার মানে আমি এই যে আজকে তোমাদের সাথে কথাগুলো বলছি, অনেক দেখে বলছি, আমি না দেখে শুনে বলছি না। এই ভিডিওটা আমার মেয়েরা দেখলে, মেয়েরা নিশ্চয়ই বলবে হ্যাঁ, কথাগুলো সত্যি বলছে। আর ছেলেরা দেখলে হয়তো আমার ওপর রাগ করবে, কিন্তু রাগ নয়, ছেলেরা কোনোদিনই একটা সম্পর্কে, একটা রিলেশনকে 100% দেয় না। 100% দিয়ে কোনো দিনই করে না, কিন্তু একটা মেয়ে করে। একটা মেয়ে যখন প্রথম রিলেশনে আসে না, তখন প্রথম রিলেশনে আসে যখন, অনেক কিছু ভাবে, অনেক কিছু 7-5 ভেবে আসে। কিন্তু একটা ছেলে যখন রিলেশনে আসে, তখন প্রথমে 7-5 ভাবে না, প্রথমে হাই হ্যালো করে অনেক কিছু দিয়ে মেয়েটাকে অনেক কিছু বোঝাতে থাকে, যে আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু যখন কিছুদিন হয়ে যায়, যখন মেয়েটা এবার গভীর ভালোবাসার মধ্যে পড়ে না, তখন ছেলেটা আস্তে আস্তে তার ভালোবাসা গুটিয়ে নেয়। এবার মেয়েটা যখন 100% দিতে শুরু করে, ছেলেটা তখন আর 10%ও থাকে না। এটা হলো একটা মেয়ে আর ছেলের ভালোবাসার মধ্যে পার্থক্য। একটা মেয়ে 100% যখন দিয়ে ফেলে না একটা সম্পর্কে, তখন একটা ছেলে তার পাশ থেকে সরে যায়। এটা হয়েই থাকে। এটা আমার এই আজকের এই ভিডিওটা না, হয়তো যারা দেখবে তারা আমার সাথে এগ্রি নিশ্চয়ই করবে, কারণ আমি এইটা নিজের জীবন দিয়ে বুঝেছি, তো তাই
তো আমি এটাকে অনুভব করেছি, তাই এটাকে আমি বলতে পারছি। আর একটা ছেলের কাছে আমার এটাই অনুরোধ যে যদি কাউকে ভালোবেসে থাকো, তাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে থাকো, প্লিজ তার হাতটা ছেড়ে কোথায় যেও না। জানো তো, ভালোবাসা ভেঙে গেলে ভীষণ কষ্ট হয়, আর সেই কষ্ট নেওয়া ভীষণ অসম্ভব ব্যাপার হয়ে যায়। আর তোমরা হয়তো ছেলেরা বাইরে বেরিয়ে যাও, মেয়েরা কিন্তু ঘরে, যদি কোনো বাইরে বেরো না, কলেজ মেয়েও হয় না, সে ঘরের মধ্যেই থেকে যায়, সে আর বাইরে বেরোতে পারে না। তার ভালোবাসাটা এমনভাবে তাকে আঘাত করে, জানো তো। তাই যদি কোনো দিন কাউকে ভালোবাসো না, 100% যদি নাই দিতে পারো, অন্তত 99% দিও, 1% তোমাদের জন্য ছেড়ে দিলাম। আর মেয়েদের মনে আর আঘাত দিও না, কষ্ট দিও না, সবাইকে বললাম। আর আজকে হচ্ছে হাগ ডে, তো সবাই খুব ভালো থেকো, ভালোভাবে কাটিও আজকের দিনটা। খুব রোদ উঠেছে বন্ধুরা, দেখো আর কি দারুণ বলবো, রোদ। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট করতে ভুলো না। কারোর কিছু বলার থাকলে, অভিযোগ করার থাকলেও করতে পারো, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।